হাই গাইস, সবাইকে ঈদ মোবারক দিয়ে একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে আমি কুনাফা তৈরি করব খুব ঘরোয়া স্টাইলে। এর জন্য আমি প্যানে তেল দিয়েছি। কুনাফাটা অনেকে বাটার বা ঘি দিয়েও ভেজে থাকেন, আপনাদের ইচ্ছা সেটা। আমি তেল দিয়েই শুরু করছি। কুনাফাটাকে আমি লাচ্চা সেমাই সেটাকে আমি একটু লাচ্চা সেমাই যদিও ঘিয়ে ভাজা, তারপরও আমি একটু ভেজে নিচ্ছি। বাটার দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে। আমি তেল দিয়ে ট্রাই করছি। অনেকটা সময় নিয়ে কিছুক্ষণ ভাজবো। অসম্ভব ডেজার্ট এটা গাইস, আমরা রেস্টুরেন্টে সাধারণত খেয়ে থাকি। খেতে অসম্ভব টেস্টি লাগে। অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে আমি এই জিনিসটা একটু ভাজবো। অনেকে অনেক রকম করে কুনাফা করে। আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধের জন্য, সামান্য, খুব বেশি না। পানিটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে অনেকক্ষণ আমি ভাজবো, যাতে একদম ঝরঝরে শন একটা শব্দ আসে। যে কথাটা বলছিলাম গাইস, কুনাফা অনেকে অনেকভাবে করে। যেভাবে করুক না কেন সবভাবে টেস্টি হয়। কখনোই নরম অবস্থায় কুনাফা নামাবেন না, একদম ঝরঝরে মচমচে শন শব্দ হবে, ওই অবস্থায় কুনাফাটা নামিয়ে নেবেন। আমারটা অনেকটাই হয়ে এসেছে, আরেকটু হবে, আমি নামিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। এরকম এটা দলা দেখে ভয় পাওয়ার গাইস কিছু নেই, এটা পরে হাত দিয়ে ছেড়ে দেওয়া যাবে। তারপরে আমি কুনাফার মাঝখানে যে একটা ক্রিমি একটা টেক্সচার, সেটাই করবো। আমি দুধ দিয়ে দিলাম, দুধের সাথে একটু চিনি দিয়ে দিলাম। এটা খুব মিষ্টি ভালো লাগে না, গুঁড়া দুধ দিলাম। আমার স্টাইলে করে দেখবেন, একদম হোটেলের মতোই লাগে, অনেক টেস্টি হয়। আলাদা ক্রিম কিছু দেওয়ার দরকার নেই। তারপরে আমি দিলাম একটু কর্নফ্লাওয়ার, যাতে একটু ঘন ভাব চলে আসে। এটা দিয়ে অনবরত নাড়বেন, না হলে দলা পেকে যাবে। আমার এটা অনেকটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। অসম্ভব খেতে টেস্টি হয়েছে গাইস। ভিডিওটা আমি পরে করেছি, এখন আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আর যেটার মধ্যে কোনো আপনার ছেদ করবো, সেটা আমি ছেদ করছি, বসিয়ে নিচ্ছি। প্রথমে ভেজে রাখা সেমাইটা দিব। তারপরে ওই যে আমি এটা ক্রিমি যে করে রেখেছি, সেটা আমি দিলাম। আমি পরিমাণে গাইস একটু কম করেই বানিয়েছি, আপনারা বানালে একটু বেশি করে বানাবেন, যেহেতু খুব টেস্টি একটা খাবার, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তারপরে উপর দিয়ে আমি আবার সেমাইটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার কুনাফাটা রেডি। এখন আমি একটু বরফি আকারে কেটে নিব, সার্ভ করব। একদম সেট হয়ে গিয়েছি ফ্রিজে রাখার পরে। অনেকে ওভেনও করেন, কিন্তু আমার মতে চুলাই করা যায়, ওভেন দরকার হয় না। অসম্ভব খেতে টেস্টি হয়। যে রান্নাটা আপনারা বাসায় করতে পারবেন, রেস্টুরেন্টে আমরা কেন খুঁজবো টাকা দিয়ে। আমি 4 পিস করে নিলাম, এটার আরও ছোটো করা যেত। এখন আমি কাজু বাদাম দিয়ে এটার একটু গার্নিশ করে দিচ্ছি। ঈদের দিনে একটু ডিফারেন্ট আইটেম থাক। সেমাই তো সবাই খায়, সেমাই দিয়ে যদি এই ডিফারেন্ট আইটেমটা করেন, সবাই খুব পছন্দ করবে। আশা করি ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। বাই, খোদা হাফেজ।